আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো আজকে অনেক ভালো লাগার একটা দিন বা খুশির একটা দিন আমাদের শখে ইউটিউব চ্যানেল র্যাবিট অ্যাগ্রো, এখানে কিন্তু আমরা আমাদের সাবস্ক্রাইবার কমপ্লিট করতে সক্ষম হয়েছি। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আবেদন করার জন্য বা একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করার জন্য কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়। যেমন শুরুতে প্রয়োজন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দুইটাই শেষ করতে সক্ষম হয়েছি। 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট। এখন শুধু ভিউয়ার্স প্রয়োজন, প্রয়োজন এখন শুধু 10 মিলিয়ন একটা ভিউয়ের। 10 মিলিয়ন ভিউ যদি কমপ্লিট করতে পারি, আলহামদুলিল্লাহ আবেদন করতে পারবো একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য বা আমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য। মনিটাইজেশন অন করলেই কিন্তু তারপরে কিন্তু কিছু কিছু স্যালারি পাবো, সেখান থেকে পার মান্থ কিন্তু আর্ন করতে পারবো। আর আজকে থাকতেছে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের র্যাবিট অ্যাগ্রো আজকের এই অবস্থানে আসার জন্য কতটা স্ট্রাগল করতে হয়েছে বা কোথা থেকে কিন্তু আজকে এই অবস্থানে আসতে পারছি। ইউটিউব চ্যানেলের গল্পটা একটু পিছনে রাখি, এখন আমাদের র্যাবিট অ্যাগ্রোটা নিয়েই কিন্তু একটু আলোচনা করি। র্যাবিট অ্যাগ্রোর শুরুটা কিন্তু মাত্র 2টা খরগোশ দিয়ে, আর আজকে কিন্তু আমাদের অ্যানিমেল সংখ্যা প্রায় 150 থেকে 200 মতো। সে বিষয়ের উপর আজকে কিছু কথা বলবো যেগুলো আগে কখনো বলা হয় নাই। সো বেশি দেরি না করে সেদিকে একটু চলে যাই। আজ থেকে প্রায় 1.5 বছর আগে মাত্র 2 পিস খরগোশ দিয়ে আমাদের র্যাবিট পরিবারের যাত্রা শুরু। যেহেতু খরগোশের ইংলিশ নাম হচ্ছে র্যাবিট, সো সেক্ষেত্রেই কিন্তু আমাদের র্যাবিট এগ্রো পরিবার বা আমাদের ইউটিউব চ্যানেলটার নামও কিন্তু র্যাবিট এগ্রো। যেহেতু র্যাবিট দিয়ে কিন্তু শুরু করেছি আমি আমাদের র্যাবিট পরিবারটা। মাস বয়সের 2টা র্যাবিট কিনে নিয়ে আসা হয়। সো কিনে নিয়ে আসার পর বেশ কয়েকদিন যাওয়ার পর আমি একদিন রাত্রে গিয়েছিলাম একটা মঞ্চ নাটকের রিহার্সেল করতে। সো বাসায় ফিরে এসে দেখি আমাদের ঘরের পানিতে পড়ে মারা গেছে আমাদের একটা র্যাবিট, ছেলে র্যাবিটটা। সো ঘরে বৃষ্টির পানি ছিল একটা বালতিতে, সেখানে পড়ে কিন্তু একটা র্যাবিট তখন মারা যায়। আর ছোট সাইজের ছিল দেখে কিন্তু আমার রুমে কিন্তু আমি ছেড়ে রাখতাম। সো দেখতে দেখতে সে কিন্তু বড় হইতে লাগলো। বড় হওয়ার পর আরেকটা র্যাবিট আমরা কিনে এনে যুক্ত করলাম। সো আলহামদুলিল্লাহ মাত্র 10 মাসের ব্যবধানে কিন্তু সে র্যাবিট থেকে কিন্তু আমরা প্রায় 5000 টাকার বাচ্চা বিক্রি করি। বাচ্চা বিক্রি করতে করতে কিন্তু বিভিন্ন প্ল্যান করতে শুরু করলাম যে আমার কবুতর লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে। সে বাচ্চার বিক্রির টাকা দিয়ে কিন্তু বিভিন্ন পশু পাখি যুক্ত করি আমাদের র্যাবিট পরিবারে। আর যেহেতু আমার কোনো প্রকার টাকা পয়সা আমার ফ্যামিলিতে দিতে হয় না, বরঞ্চ সেখান থেকে এখন আর নেওয়া হয়। আম্মু এবং বড় ভাই দুজনেই কিন্তু আমাকে প্রচুর পরিমাণ হেল্প করে, যে কারণে আস্তে আস্তে কিন্তু আমার র্যাবিট পরিবারটা অনেক বড় করতে পারছি। যদি এখান থেকে আরও দিতে হইতো তাহলে কিন্তু এত দ্রুত বড় করা সম্ভব হইতো না। সো 1 বছরের ব্যবধানে কিন্তু অনেক পশু পাখি হয়ে গেছে। দেন তারপরে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খোলা হলো, সো র্যাবিট অ্যাগ্রো নাম দিয়ে। যেহেতু র্যাবিট দিয়ে শুরু, সো র্যাবিটকে কিন্তু সামনে রেখে র্যাবিট অ্যাগ্রো নামটা আমি দিয়ে দেই আমাদের ইউটিউব চ্যানেলে। আস্তে আস্তে কিন্তু এখন অনেকেই আমাদের র্যাবিট পরিবারটাকে চিনে। যদি আমাদের খরগোশের সংখ্যা এখনও সেই অল্প পরিমাণে আছে, বেশি বাড়ানো হয় না, এগুলোর ঝামেলাটা একটু বেশি, ঘাস কাটার জন্য যেতে হয় বা ঘাস এনে খাওয়াতে হয়। আমি সাধারণত ওদের বেশি একটা ঘাস দিই না, দানাদার খাদ্যই বেশি দিই। সো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু একটা ভালো অবস্থানে আমাদের র্যাবিট পরিবারটা এসে গেছে। শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা কিন্তু আমাদের র্যাবিট পরিবারের ভিডিওগুলো দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু বিদেশেও মানুষ দেখে, বিভিন্ন সময় কিন্তু কমেন্ট আসে। সো আলহামদুলিল্লাহ সেই কমেন্টগুলো আসলে কিন্তু অনেক ভালো লাগে। সো সবার প্রতি একটা রিকোয়েস্ট, কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে যে বাংলাদেশে কোন কোন জেলায় আমার ভিডিওগুলো চলে বা ব্লগগুলো চলে, আমি কিন্তু জানতে পারবো। আমাদের র্যাবিট পরিবারটা আস্তে আস্তে কিন্তু ভালোই এগিয়ে যেতে লাগছিল। সো হঠাৎ এক রাতে কিন্তু আমাদের র্যাবিট পরিবারে আমি জানি না আজও কিসে আক্রমণ করছিল। সো আমাদের র্যাবিট পরিবারে আক্রমণ করে কিন্তু আমার শখের যে র্যাবিটটা ছিল রানী, ওকে কিন্তু মেরে ফেলে। এবং পাশাপাশি আমাদের শখের বিভিন্ন খরগোশ ছিল, যেমন লায়ন হেড খরগোশের একটা ক্রস ব্রিড ছিল, যার বাজার মূল্য ছিল তখনকার সময় প্রায় 5000 টাকার মতো।
ওর পেটে কিন্তু বাচ্চাও ছিল। আর এটা দেখা যেতেছে এটা হইতেছে আমাদের সেই রানী, যার বাচ্চা বিক্রির টাকা দিয়ে কিন্তু আজকে আমাদের র্যাবিট পরিবারের অবস্থানটা এরকম। একমাত্র ওর কারণেই কিন্তু আজকে এখানে আসতে পারছি। আমাদের এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পশু পাখি, কিন্তু সে রানীর শূন্যতাটা আজও আমাকে কষ্ট দেয়। অনেকেই শর্টস ভিডিওতে দেখেছিলেন বা লং ভিডিওতে দেখেছিলেন, কিন্তু সবাই ভুলে গেলেও আমি কিন্তু আজও ভুলতে পারিনি যে আমাদের র্যাবিট পরিবারের রানী নামক একটা খরগোশ ছিল, যার বাচ্চা বিক্রির টাকা দিয়ে কিন্তু আমার শখ অনেক পূরণ করতে আমি পেরেছিলাম তখন। সো আলহামদুলিল্লাহ সব মিলে এখন ভালোই আছে। তারপরেও কিন্তু আমি পিছনের দিকে ঘুরে তাকাই নাই আজ পর্যন্ত, সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি ক্রমশ। আর আপনাদের দোয়া ভালোবাসায় কিন্তু বেশ ভালো একটা অবস্থানে আমাদের র্যাবিট পরিবারটা আজকে। হয়তো আগামী দিনগুলোতে আরও সামনে এগিয়ে যেতে পারবো আপনাদের সঙ্গে নিয়ে।